জামাত জাতীয় ঐক্যের কারণে তারা তাদের সাংগঠনিক যে আকিদা সেটাও পরিবর্তন করলো, তারপর চরমোনা আজও ভালো হলো না। বরং গতকালকে চরমোনা নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব তিনি বললেন ফেজ দ্য পিপুলে এসে যে জামাতের সাথে যেতে তো খুব ভয় লাগছে, কারণ ওরা যদি ওদের হক্কানি আলেমদের সাথে বসে তাদের আকিদা ঠিক না করে তাহলে হয়তোবা রাষ্ট্র ক্ষমতা পাইলে তাদের আকিদা আমাদের উপরে জোর করে চাপিয়ে দিবে। আমার প্রশ্নটা ওইখানে আপনার কাছে, যে আপনি যখন বললেন সাম্যতার প্রশ্নে আপনি বামধারের রাজনীতির সাথে ঐক্য করতে রাজি আছেন, কিন্তু জামাত ইসলামের প্রশ্নে আপনারা আকিদাকে সামনে নিয়ে আসেন, এই জায়গাতে অনেকেই মারাত্মক ব্যাপার। এইটা বুঝতে একটু সময় লাগবে, কিন্তু সেই সময় কিন্তু সিম্পলি যদি বলেন একটু দয়া করে, খুব স্বল্প ভাষায় সিম্পলি বোঝাতে চাই। এর জন্য দেখেন, এই গোটা দুনিয়ার মধ্যে যত পদ আকিদা প্রতিষ্ঠিত কাদের মাধ্যমে? শাসক গোষ্ঠীর মাধ্যমে। শাসক ব্যতীত বদ আকিদাকে প্রতিষ্ঠিত করতে পারে না। সহজ কথা, যে জামাত এস্টাবলিশ হয়, শক্তিশালী হয়, তখন সে তার আকিদাকে চাপিয়ে দিবে, যেটা আমাদের জন্য কল্যাণ। এখানে আমরা ভয় পাই, সোজা হিসাবে আমি ভয় পাই। কিন্তু দেখেন অন্য আদার্সরা কিন্তু তাদের আকিদা, তাদের বিশ্বাস আমাদেরকে চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু এখানে কিন্তু তার আকিদা, তার বিশ্বাস আমাদেরকে চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমি অবাক হয়ে গেলাম, এত বড় একটা দলের প্রধান দায়িত্ব পালন করছে, অথচ এত অল্প জ্ঞান, এত সামান্য জ্ঞান নিয়ে তারা রাজনীতির মাঠে এসেছে। সি সি সি। প্রিয় ভাই সব, আপনার আকিদা আপনার কাছে, আমার আকিদা আমার কাছে। আপনার আকিদা আমাকে জোর করে কেমনে ঢুকাবে আমি যদি না বিশ্বাস করি বা না মানি? কারো পক্ষে সম্ভব মানানো? আর ইসলামে কি বলছে? লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। মুফতি ফয়জুল করিম সাহেব যখন বলল জামাত তাদের আকিদা চরমোনার ওপরে জোর করে চাপিয়ে দিতে পারে, এই আশঙ্কা করছে, ওই মুহূর্তে জামাতের সাংগঠনিক যে নিয়মাবলীগুলো আছে, আকিদাগুলো আছে, এগুলো আপনারা গুগল থেকে নামান, দেখেন বাংলা ভার্সনে তারা জাতীয় ঐক্যের কারণে সকল ওলামায়ে কেরাম যেন তাদেরকে সানন্দে গ্রহণ করতে পারে, এই জন্য তারা তাদের বাংলা ভার্সনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকিদাকে ঠিক করে ফেলেছেন। অতএব যখন একটা দল তাদের আকিদা ঠিক করে ফেলে, তারপরও যখন এইটা নিয়ে আলোচনা করা হবে, তখন এটা বিদ্বেষ, হিংসা ছাড়া কিছুই না। আপনারা জামাতের গঠনতন্ত্র নামান, দেখেন 6 নম্বর পয়েন্টে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এর 6 নম্বর পয়েন্টে তারা উল্লেখ করেছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া পৃথিবীর কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া ভুলের ঊর্ধ্বে আমরা কাউকে মনে করি, অথচ আগে লেখা ছিল, যেটা এখনও উর্দু ভার্সনে পাকিস্তানের জামাত ইসলামের সাংগঠনিক যে গঠনতন্ত্র আছে সেখানে কিন্তু তারা পরিবর্তন করে নাই। পাকিস্তানের জামাত ইসলামরা, বাংলাদেশের জামাত ইসলামরা পরিবর্তন করেছে। তারা কি বলছেন? তারা বলছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। পক্ষান্তরে এর আগে ছিল কি? এর আগে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। এইটা ছিল সাংঘর্ষিক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে, এই কথার সাংগঠনিক ছিল। জামাত আজকে এটার পরিবর্তন এনেছে। যেহেতু তারা এটার পরিবর্তন এনেছে, সেহেতু এইটা নিয়ে আবার তাদেরকে এরকম করা, তার মানে কি? একজন লোক ভালো হতে আসছে, আপনি আবার তাড়িয়ে দিচ্ছেন। ওরা তো এখন এটাই মনে করবে, না এদের সব কিছু করেই দেখলাম হলো না, তো আগে যেরকম ছিল ওরমই থাকি, এটাই তো করবে। আসলে আমাদের বাংলাদেশে এই যে বৃহত্তর ইসলামী দলগুলো আছে, এদের সম্পর্কটা আমার কাছে মনে হয় দাও কুমড়ো, এরা জীবনেও একসাথে হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আমি মনে করি ঐক্য অনেক হয়েছে। জামাতের প্রতি আমার নসিহা থাকবে যে চরমোনাকে বাদ দিয়েই অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে, সেই ইসলামিক দলগুলো নিয়ে ঐক্য করে সামনে আমাদের আগাতে হবে। চরমোনাকে যদি আপনি মনে করেন যে সাথে নিয়ে আসবেন, এ সম্ভব না। ওই পৃথিবীতে সবচাইতে বড় কঠিন হলো হাতিকে কোলে বসানো আর পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক দেওয়া।
এইটা যেমন কঠিন, চরমোনাকেও আপনাদের কাছে আনাও তার চেয়ে বেশি কঠিন। অতএব চরমোনার পিছনে জামাতের ভাইয়েরা যে সময়টা দিচ্ছেন, ওই সময়টা আপনি অন্যান্য ইসলামিক দলগুলোর পিছনে দেন, এতে কিছু লাভ হবে, কিন্তু চরমোনার পিছনে দেওয়ার লাভ হবে না, এটা আমি মনে করছি। অতএব যত কিছুই করেন চরমোনাকে আর বাগে আনতে পারবেন না, ওরা ওদের যে অবস্থানে আছে ওখান থেকে ওরা আসবে না। অতএব আপনারা ভাবছেন মনে করেন চরমোনা আসলে বিষয় দেবে। চরমোনার একটা কথা বলি, আজকে বলতে বাধ্য হচ্ছি। মুরিদ আছে, ভোট নাই, তার নাম চরমোনাই। আমি এক জায়গায় ইমামতি করতাম, যেখানে ম্যাক্সিমাম এলাকার লোকই হচ্ছে চরমোনার মুজাহিদ, এবং ওদের যে সাপ্তাহিক অনুষ্ঠানগুলো হয়, ওরে বাবা মসজিদ ভরে যায়, জিকিরের দিনে মসজিদ ভরে যায়। ওখানে চরমোনার পীর সাহেব একজন প্রার্থী দিয়েছিলেন। আমি মনে করেছিলাম কমাস কম তো 1000 ভোট পাবেই, কিন্তু ভোট পালো মাত্র 26টা। অথচ সাপ্তাহিক যখন অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে লোক হয় সর্বনিম্ন 500, আর ভোট পাইল 26টা। আমি পরবর্তী জুমায় বলেছিলাম যে এই এলাকায় মূলত চরমোনার মুরিদ হলো মাত্র 26 জন, আর বাদ বাকি সবই নামকে অস্তে মুরিদ। তো চরমোনার মুরিদ মেলা ভোট খুবই কম, অতএব এদের পিছনে হেঁটে 4 আনার ফায়দা হবে বলে আমি বিশ্বাস করি না। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো যাই হোক, আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, এই পৃথিবীকে তিনি ধন্য করেছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে আমরা অবশ্যই খুশি, কিন্তু এই খুশিটা আমরা উদযাপন করব সেইভাবে যেভাবে আমার নবী বলেছেন। আমার নবীর হুকুমকে ওভারটেক করে আমরা কোনো কিছু করব না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটা করে কোনো জন্মদিবস পালন করেন নাই, সেহেতু আমরাও ঘটা করে জন্মদিবস পালন করব না। জন্মদিন পালন করা, জন্মদিবস পালন করা, এটা মূলত অমুসলিমদের কালচার, এটা মুসলিমদের কালচার না। যে সমস্ত ভাইয়েরা আজকে জোসনে জুলুস করতেছেন, আমি তাদেরকে বলতে চাই, লক্ষ লক্ষ মানুষ জোসনে জুলুস করতেছেন। রসুল এই দিনে এসেছেন এই জন্য খুশি হয়ে, রসুল এই দিনে এসেছেন এই জন্য খুশি হয়ে আপনারা জোসনে জুলুস করছেন। কিন্তু ওই একই দিনে যে আমার রসুল মারা গেছেন, এই জন্য কেন আপনি শোকাহত হচ্ছেন না? আমার রসুল এই পৃথিবীতে আসার কারণে আপনি যেমন খুশি হচ্ছেন, আমার রসুল দুনিয়া থেকে অপাত হওয়ার পরে আপনার তো তেমনই মর্মাহত হওয়ার দরকার ছিল। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝ থেকে চলে গেছেন, তো এটা তো অবশ্যই বেদনার। তো যেমন খুশি তেমন বেদনারও। তো আমরা শুধুমাত্র খুশিটাই পালন করি, কিন্তু দুঃখটা নেই না। আজকে যারা জুসনে জুলুস করছেন, আপনারা দেখাচ্ছেন যে আপনারা বিশাল রসুলের আসে, কিন্তু কয়েকদিন আগে আসাদ নূরের মতন লোক আমার রসুলকে নিয়ে কি অবান্তর কথাবার্তা বলল, আপনাদেরকে তো তখন কোনো প্রতিবাদ করতে দেখি না। লোপা প্রতিনিয়ত আমার নবীকে নিয়ে এমন কোনো অশালীন বক্তব্য দেয় নাই। সেই লুপা বাংলাদেশে ঘুরে আবার চলে গেল। কই আপনাদের তো কোনো কিছু দেখলাম না। কিছুদিন আগে বাংলাদেশের একজন ওসি, থানার একজন ওসি, আমার রসুলকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছিল, তা রীতিমতো মিস্টার আজাজিল পর্যন্ত অবাক হয়ে গেছিল। সেই পুলিশ এখনও চাকরিতে আছে, সেই পুলিশের ওসি। কই তাকে নিয়ে আপনাদের একটা স্ট্যাটাস দেখি নাই, একটা প্রতিবাদ দেখি নাই। আমি বুঝতে পারি না যে আল্লাহ রসুলের আপনারা যদি আশেক হয়, তা নবীকে গালি দিলে আপনার কেন অনুভূতিতে আঘাত আসে না? কেন আপনার বিবেক জাগ্রত হয় না? তাহলে রসুলকে কেমন ভালোবাসেন? নিশ্চয় আপনার ভালোবাসার মধ্যে রয়েছে ভেজাল।